সাগর বাংলা ইন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সবারই ভালো কাটুক এই কামনা করি। বন্ধু, 2024 গিয়ে 2025 এলো, নতুন বছর হলো, কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে সকল চুক্তিভিত্তিক শিক্ষকদের জীবনের কোনো পরিবর্তন হলো না। আমাদের অনেক সহকর্মী এই শোষণে শোষিত হয়ে পরপারে চলেও গেছেন। বন্ধু, নতুন বছর হলেও সেই পুরনো ভাঙা জরাজীর্ণ মন নিয়েই কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। অথচ অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের 1-3-2024 সম্মানজনক বেতন কাঠামো হয়ে গেল। লক্ষ্য করবেন, যে সমস্ত সেক্টরের চুক্তিভিত্তিকদের 1-3-2024 বেতন স্ট্রাকচার হলো, তাদের মধ্যে কিন্তু এত বেশি নেতা খুঁজে পাবেন না। তারা তাদের পরিবারের থেকে রাজনৈতিক দলকে বড় করে দেখে না। কিন্তু দেখবেন, বিশেষ করে পার্শ্ব শিক্ষকদের মধ্যে নিজের পরিবার কিভাবে বাঁচবে, নিজের বেতনটা কত, স্কুলে নিজের মর্যাদাটা কতটা পায় সেদিকটা না ভেবে রাজনৈতিক নেতা সাজার কম্পিটিশনে নামে। অথচ সে ভাবে না তার বেতনটা কত। কারো সাথে বলতে গেলে লজ্জা হয়, মন খুলে বলাও যায় না। এখন যে মূল বিষয় নিয়ে এসেছি, আপনারা কয়েকদিন আগে দেখলেন যে পর্ষদ সভাপতি গৌতম পাল মিডিয়াতে বললেন যে প্রাথমিকে সেমিস্টার চালু হচ্ছে, এবং তিনি বললেন যে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেই তিনি এটা বলছেন। কিন্তু 2 জানুয়ারি নবান্নে রাজ্য প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে কার্যত ধমক দিলেন এই সেমিস্টার নিয়ে। মাননীয় বললেন যে এসব সম্পর্কে তিনি কিছু জানেন না। তিনি শিক্ষামন্ত্রীকে ধমক দিয়ে বললেন, তাকে কনসার্ন না করে কেন এই সিদ্ধান্ত নিলেন, কেন মিডিয়াতে এটা প্রকাশ করলেন। তিনি বললেন, শিক্ষা বিভাগে যদি কোনো নতুন বিষয় সংযোজন করতে হয়, তাকে কনসার্ন করতে হবে। আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল, আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, তো সেমিস্টার বলবে। একটা 1-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2-এর বাচ্চা কি সেমিস্টার দেবে? তাহলে এতদিন পার্শ্ব শিক্ষক বা এসএসকে, এমএসকে চুক্তিভিত্তিক শিক্ষক নেতৃত্বরা শিক্ষামন্ত্রীর পিছনে ঘুরে কি মূল্যবান সময় নষ্ট করলেন না? কারণ আমরা সেমিস্টার নিয়ে দেখলাম শিক্ষামন্ত্রীর কোনো ক্ষমতা নেই। কারণ আমরা সেমিস্টার নিয়ে দেখলাম শিক্ষামন্ত্রীর ক্ষমতা কতটা। আমরা বলতে পারি শিক্ষামন্ত্রী কোনো সদর্থক আলোচনাই করেননি, শুধু সেলফি তোলার সময়টাই হয়তো দিয়েছিলেন, তার বেশি কিছু না। এই সেলফি দেখিয়ে বোকাদের থামিয়ে রাখো, এটাই চলেছে। যাই হোক, অনেক সময় নষ্ট করেছেন ক্ষমতাহীন শিক্ষামন্ত্রীর পিছনে ঘুরে। যদি মনে করেন 44,000 পার্শ্ব শিক্ষক পরিবারকে বাঁচাতে হবে, নিজেদের সম্মান বাঁচাতে হবে,
চুক্তিভিত্তিক শিক্ষকদের পরিবারগুলোকে বাঁচাতে হবে। তাহলে চুক্তিভিত্তিক শিক্ষক নেতৃত্বগণ, আপনারা ক্ষমতাহীন শিক্ষামন্ত্রীর পিছনে না ঘুরে আপনারা যিনি বেতন বৃদ্ধি করবেন সেই মাননীয়ার কাছে পৌঁছান। মাননীয়ার কাছে পৌঁছে বোঝাতে না পারলে কখনোই বেতন বৃদ্ধি করাতে পারবেন না। মাননীয়াকে যতদিন না বোঝাতে পারছেন ততদিন বেতন বৃদ্ধি হবে না, এটা আপনারা লিখে রাখুন। কারণ বেতন বৃদ্ধি করবেন মাননীয়াই। বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।